জামায়াতে ইসলামীর সাথে আপনাদের অবস্থানের যে তফাৎটা দেখা যেতেছে, মুক্তিযুদ্ধের সংজ্ঞায়ন নির্ধারণ করে যে কারা মুক্তিযোদ্ধা হবেন এবং কাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধটা পরিচালিত হয়েছিল, সেই কাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল সেটার মধ্যে তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী এবং নেজাম ইসলামের নাম আছে। জামাত ইসলামী এটার প্রতিবাদ করতেছিল। আপনারা বলতেছেন যে এই ব্যাপারে আপনারা প্রতিবাদ করবেন না এবং আপনাদের আপত্তি নাই। যাদের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল বলে আপনারা মেনে নিতেছেন, তাদের সাথে আপনারা আবার জোট করতেছেন এবং আপনারা বলতেছেন আপনারা ৭১-কে ধারণ করেন। এইটা বহুমুখী স্ববিরোধিতা কিনা জনাব আতিক মুজাহিদ? ভেরি ইন্টারেস্টিং। আপনার শব্দটা আছে তৎকালীন, কেন আপনারা এটা বাংলাদেশ জামাত ইসলাম বর্তমানকালীন জামাত ইসলামী, বর্তমানকালীন জামাত ইসলামী যে তফাৎ নাই, তাহলে তো তৎকালীন জামাত ইসলামের ইয়াটা জামাত ইসলামী মেনে নিত। লেট মি ফিনিশ। ওখানে স্পষ্ট, এখন আপনি সেই দিন দেখেছেন পার্লামেন্টে যখন শাহে আলম সাহেব বক্তব্য দিচ্ছিলেন যে বিরোধী দলে কোনো ধরনের মুক্তিযোদ্ধা নাই, তখন কিন্তু স্পষ্টভাবে আমাদের বীর মুক্তিযোদ্ধা উনি বলেছেন কি যে আমাদের জামাত ইসলামের রানিং এমপিদের মধ্যে স্পিকার বলেছিলেন যে দুইজন আমাদের বীর মুক্তিযোদ্ধা, সাতক্ষীরা গাজী সাহেব এবং ওয়ারিস সাহেব, গাইবান্ধা ৪ বা ৩, আমি ভুল করলাম, গাজী ওয়ারিস সাহেব, ডাক্তার ওয়ারিস সম্ভবত ওনার নাম। এরকম আরো অসংখ্য রয়েছেন এবং আরো অনেকে মুক্তিযুদ্ধের সহযোগী কাজ করেছেন, অনেক ফ্যামিলিতে রয়েছে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। এবং আমির সাহেব নিজে বলেছেন যে উনি ওই সময় জাসদ ছাত্রলীগ ছিলেন এক সময়, এবং ওনার ওখানে পার্টিকুলারলি ওনারা মুক্তিযুদ্ধ ফ্যামিলির সন্তান অনেকে রয়েছেন এখানে। তো তার মানে একটা বাংলাদেশের ওনার রাজনীতিটাকে ধারণ করেছে, বিএনপির সাথে রাজনীতি করেছে, আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে, বাংলাদেশের ম্যাক্সিমাম রাজনীতি তারা পলিটিক্যাল স্টেজের সাথে রাজনীতি করেছে। তখন কিন্তু সেম কোশ্চেনটা এসেছে। এখন আমরা এনসিপি দেখেন, আমরা জোটে থেকেও আমরা সততা, অনেস্টি, আমাদের পজিশনের ক্ষেত্রে কিন্তু আমরা একদম স্ট্রেট বলেছি যে আমরা হিস্ট্রিক্যাল বিষয়ের ব্যাপারে আমাদের পজিশন ভেরি ক্লিনিং। সো সেই জায়গা থেকে আমরা ক্লিন করেছি। এখানে তো এরকম কোনো বিষয় নাই। আপনি আমার তো মানে প্রশ্ন হইলো, আমি তো আপনার এই কথাটা বুঝতেই পারছিলাম, আপনি তো আমার লেট মি ফিনিশ করে আরো ১.৫ মিনিট বললেন। আমি আপনারে বলি, আপনি যে বললেন যে তৎকালীন জামাত হচ্ছে তৎকালীন জামাত, তো তৎকালীন জামাত আর বর্তমান জামাতের মধ্যে তফাৎটা কি? তৎকালীন জামাত তারা তাদের রাজনৈতিক অবস্থানটা পাকিস্তানের পক্ষে নিয়েছিল রাজনৈতিক। বর্তমান জামাতের অবস্থাটা কোথায়? তো বর্তমান জামাতের এটা স্বীকার করতে অসুবিধাটা কি যেটা তৎকালীন জামাত? বর্তমান জামাতি ইসলামী তাদের কনস্টিটিউশনালি সব মিলে বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের পক্ষে কথা বলে, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশ সভরেনিটি সবকিছুকে তারা ধারণ করে। তাহলে আপনি এই জেনারেশনকে আপনি ওইভাবে তো আমরা একসাথে মিলাইতে পারি না। যে জেনারেশন, আপনি যদি বলতেছেন যে রনি ভাই বললো যে আমি আমার মতো করে বিএনপি বা আমি আমার মতো করে আন্ডারস্ট্যান্ডিং, বিএনপির মতো করবে, তো জামাত ইসলাম যদি তার নিজের মতো করে বাংলাদেশের সবকিছুকে, স্বাধীনতার সবকিছুকে ধারণ করে, তাহলে আপনি কেন তাকে বিরোধী মতে ফেলে দেবো, সেটা একটা কোশ্চেন হতে পারে।